প্রিয় ভাইরা, যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন। এটা আমরা সকলেই কম বেশি জানি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা আল্লাহর কথা। কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, কখনো তোমরা বিভক্ত হয়ো না, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো। তবে জেনে রাখো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো। আমরা বিগত 1 বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই, যখনই বিপদে পড়ে, যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে, তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয়। আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থী আর হুজুরদেরকে পছন্দ হয় না। এটা আপনারা দেখেছেন না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই। যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না, ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে, মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার সাথে আপনার অন্তরের জোর, আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা, এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই। অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ। বান্দা যদি ইন্টেনশন রাখে আমি এক এবং নেক হয়ে চলবো, তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে, নিজের নিয়তকে পরিষ্কার না করলে, নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে দুনিয়ার পদ পদবি, লোভ, স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে, কিন্তু মৌলিক